আপনি যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই ভিসার এম্বাসি রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে এবং আপনার ব্যাংকে 20 লক্ষ টাকা থাকতে হবে। আপনি যখন ক্রেডিট এবং ডেবিট করবেন অর্থাৎ ইন এবং আউট প্রসেসটা যখন করবেন তখন এরকম যদি হয় যে 3 মাসের যে ডিউরেশনটা আপনি দেখাবেন এই 3 মাসের ডিউরেশনের মধ্যে আপনার ব্যাংকে যে 20 লক্ষ টাকা রয়েছে যখন ইন করেছেন 20 লক্ষ টাকার উপরে উঠেছে বাট যখন আউট করেছেন 20 লক্ষ টাকা নিচে নেমে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার ক্রেডিট পোর রেড লাইনে চলে যাবেন। অর্থাৎ যখন জাজমেন্ট করা হবে তখন কিন্তু দেখা হবে যে আপনার যে স্টাডি ব্যালেন্সটা রয়েছে সেটা 20 লক্ষ টাকা 3 মাস পর্যন্ত স্টেডি ছিল কিনা, স্থির থাকতে হবে, ব্যালেন্সটা থাকতে হবে। যদি কোনো কারণে আপনি ডেবিট করার সময় আপনার 20 লক্ষ টাকা নিচে নেমে আসে তাহলে ভিসা অফিসার যে জিনিসটা দেখবে সেটা হলো যে ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট দিয়ে যে সলভেন্সি বলা হচ্ছে, আপনি সলভেন্ট বলা হচ্ছে, স্টেডি ব্যালেন্সের নিচে যখন চলে যাবে তখন রেড জোনে